দেশে আরেকটি বিপ্লব হতে পারে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাবেক সভাপতি রেজা কিবরিয়া। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে রেজা কিবরিয়া দাবি করেন, জুলাই আগস্টের শহীদের রক্তের সঙ্গে বেইমানি করেছে বর্তমান সরকার। তারা একটি বছর নষ্ট করেছে। রাজা কিবরিয়া জানান, এ সরকারের হাতে সংস্কার ছেড়ে দেওয়া উচিত নয়, কারণ সরকার নিরপেক্ষতা হারিয়েছে এবং তাদের পার্টিকে ক্ষমতায় নেওয়ার চেষ্টা করছে। এ অবস্থায় দেশে আরেকটি বিপ্লব হতে পারে। এ কারণে দেশি বিদেশি বিনিয়োগকারীরা ভরসা পাচ্ছেন না। ডক্টর রেজা কিবরিয়া বলেন, জুলাই আগস্টের শহীদদের সঙ্গে বেইমানি করেছে এই সরকার। এটা নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। আমরা যে আশা করেছিলাম যে এ দেশ পরিচালনার ব্যাপারে গুণগত মানের একটা পরিবর্তন আমরা দেখব বা একটা উন্নতি দেখব, সেটা হয়নি। অনুষ্ঠানে জনতা পার্টির মহাসচিব শওকত মাহমুদ বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে একরকম কথা বলেন, বিদেশে আরেক রকম বক্তব্য দেন। এনসিপি মনে করছে প্রধান উপদেষ্টা বিএনপির দিকে ঝুঁকছেন, কেননা তিনি সেফ এক্সিট খুঁজছেন। শওকত মাহমুদ বলেন, সংস্কার অনেক সময় চাপিয়ে দিতে হয়, সেই চাপানোর সক্ষমতা এই সরকারের নেই। এই সরকারকে আমরা সমর্থন করি, কিন্তু এই সরকারের অপদার্থতা, অদক্ষতা, ব্যর্থতাকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না।